এবারে কেউ যদি কারো দাদা হুজুরকে, চাচা হুজুরকে আর কাদা হুজুরকে মুজাদ্দিদ বলে, তার মতো মূর্খ কি যে ফুরফুরা শরীফ এটা হলো হক সিলসিলা খাঁটি সুন্নি আহলে সুন্নাতুল জামাত, এবং আলা হযরত তিনারও সিলসিলা হচ্ছে খাঁটি সুন্নি আহলে সুন্নাতুল জামাত। আমরা এটা বিশ্বাস করি, কিন্তু আলা হযরতের নামে কোনো খারাপ মন্তব্য আমরা করতে চাই না। তবুও যে সমস্ত মুফতিরা, বাংলার মুফতিরা, এরা ফুরফুরাকে আকিদা খারাপ নিয়ে বলছে, তাহলে তার এবার আমরা দেখব যে আমাদের ফুরফুরা পীর সাহেবের আকিদা খারাপ না তোমার পীর সাহেব আলা হযরত হুজুরের আকিদা খারাপ, সেই সম্পর্কে আলোচনা করবেন প্রবীণ মুফতি আইনুল হুদা সাহেব। মালফুজাত আলা হযরত, পেজ 152। প্রশ্ন: হুজুর, শাইখের প্রেমে ফানা হওয়ার মর্যাদা কিভাবে অর্জিত হবে? শাইখের প্রেমে ফানা হওয়ার মর্যাদা কিভাবে অর্জিত হবে? উত্তর: এটি মনে করবে যে আমার শাইখ আমার সামনে, নিজের কলবকে তার কলবের নিচে ধ্যান করবে। এরূপ মনে করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফয়েজ ও জ্যোতি শাইখের কলবের মধ্যে জারি হয়, তা থেকে প্লাবিত হয়ে আমার কলবে আসছে। অতঃপর কিছু সময় এ অবস্থা হবে, বৃক্ষলতা গড়ের চতুর্দিকে শাইখের আকৃতি পরিষ্কারভাবে পরিদৃষ্ট হবে, এমনকি নামাজের মধ্যেও পৃথক হবে না, সর্বাবস্থায় নিজের সঙ্গে পাবেন। হাফিজুল হাদিস সৈয়দ আহমদ সাজলমাসি কোথাও গমন করতেছিলেন। পথিমধ্যে হঠাৎ তার দৃষ্টি নিতান্ত সুন্দরী একজন মহিলার উপর পড়ল। হ্যাঁ, সব ভালো মানুষদের নজর পড়ে যায় রাস্তাঘাটের মহিলাদের উপর, কি আর করা। হাফিজুল হাদিস সৈয়দি আহমদ সাজলমাসি কোথাও গমন করতেছিলেন। পথিমধ্যে হঠাৎ তার দৃষ্টি নিতান্ত সুন্দরী একজন মহিলার উপর পড়ল। এটি ছিল প্রথম দৃষ্টি। অনিচ্ছায় দ্বিতীয়বার আবার দৃষ্টি পড়ল। এখন দেখলেন পার্শ্বে হযরত সৈয়দি গাউসুল ওয়াক্ত আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহ আলাইহি নিজ পীর উপস্থিত হন এবং বলেন, আহমদ, জেনে শুনে। সৈয়দি আহমদ সাজলমাসির দুজন স্ত্রী ছিলেন। সৈয়দি আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহ আলাইহি বলেন, রাতে তুমি এক স্ত্রীর জাগ্রত অবস্থায় অন্য স্ত্রীর সাথে সহবাস করেছ, এটি উচিত নয়। আরজ করি হুজুর, সে ওই সময় নিদ্রা যাচ্ছিল। তিনি বলেন, নিদ্রিত ছিল না, নিদ্রাবস্থায় জেনে নিয়েছিল। আরজ করি হুজুর, কিভাবে জানলেন? বললেন, যেখানে সে শায়িত ছিল সেখানে অন্য কোনো পালঙ্ক ছিল? আরজ করি, হ্যাঁ, একটি পালঙ্ক শূন্য ছিল, আমি তাতে শায়িত ছিলাম। কোনো সময় পীর মুরিদ থেকে পৃথক বা দূরে থাকেন না। কিভাবে শাইখের প্রেমে ফানা হবেন, কি কি মর্যাদা অর্জিত হবে, এই সম্পর্কে হযরতের বয়ান। সাজলমাসি তার দুজন স্ত্রী ছিলেন, মানে ঘটনা যেটা আছে আপনারা দেখেন এখানে কি আছে। এটার জন্য একটা পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির কাহিনী আর কি। একটা পূর্ণদৈর্ঘ্য, সাদা কালো হোক আর রঙিন হোক, একটা পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির কাহিনী যেমন মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে প্রশ্ন হলো, পীর মুরিদ থেকে পৃথক বা দূরে থাকেন না। ওই রুমে তো একটা বেড বেশি ছিল, খালি ছিল, সেখানে ওই পীর শুয়েছিলেন ওই মহিলার পাশে। কিন্তু যদি কোনো বেডে রুম খালি না থাকে, মনে করুন কারো কোনো স্বামী স্ত্রী কারো পীরের কাছে মুরিদ হয়েছে, আর এখন বেডরুমে বেড একটাই আছে, তখন কি হবে? তখন তো ওই পীর সাহেবকে এই মুরিদের পত্নীর লীলা খেলা দেখতে হবে, হাজির নাজির অবস্থায় দেখতে হবে, কিয়ামান আও কুউদান, কারণ বেড খালি বেড নাই, দাঁড়িয়ে দেখে অথবা বসে দেখে
এই মুরিদ আর মুরিদনির লীলা খেলা দেখতে হবে তখন পীরকে। মাআযাল্লাহ, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। তাছাড়া আরেকটা সমস্যা হলো এখানে, এই যে একটা বেড খালি ছিল, ওই খালি বেডে তিনি শুয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই সময় হাজির নাজির থাকেন। আল্লাহ রসুলকে রেখে তিনি যে বেডে শুয়ে পড়লেন, উচিত ছিল তিনি না শুয়ে সেখানে আল্লাহ রসুলকে দেবেন, তিনি দাঁড়িয়ে থাকবেন। আসুন আমরা সেটা আগে দেখেছি, দেখি। এটা অবশ্য অন্যজনের লেখা, মিকিয়াস হানাফিয়াত মুনাজির আজম হযরত আল্লামা মৌলানা ওমর আচরুই রহমতুল্লাহি আলাইহি। দালাইল হাজির ও নাজির আজ হাদিস, এখান থেকে শুরু হয়েছে। আসুন আমরা এই হাদিসের তর্জমা এখানে আছে, আপনারা আগেও দেখেছেন এটা। अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रत अबू तलहा रज़ियल्लाहु ताला अन्हु ने बच्चे के फौत होने की आपको इतला दी तो आपने अरस्तमुल लैल फरमाया कि क्या तुमने जिमा किया है। आपके इस इरशाद से साबित हुआ कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ज़ौजैन के जुफ्त होने के वक़्त भी हाजिर व नाजिर होते हैं। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাজির নাজির থাকেন। এখন ওই যে জলমাসের যে ঘটনা, সেখানে তো একটা বেড খালি ছিল, পীর শুয়ে পড়লেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি মুনাসিব ছিল না যে বেডটা ছেড়ে দেবেন আল্লাহ রসুলের জন্য, আর এই লীলা খেলা তিনি দেখবেন দাঁড়াইয়া দাঁড়াইয়া বা বসে বসে? আর যেখানে কোনো বেড থাকবে না সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআযাল্লাহ আর এই যে পীরও চলে আসবেন। আসলে এই একটা ইবাদত ছিল বেরিয়া, যুগ যুগ ধরে এটাকে বেরিয়া ইবাদত আমরাও বলে আসতাম, এটা বেরিয়া ইবাদত। কিন্তু এখন আর এটা বেরিয়া আর রইল না, কারণ পীর হাজির হয়ে যান লীলা খেলা দেখবার জন্যে। আর একটা বিষয় হলো, কোনো পীরের তো বহু মুরিদান আছেন। এখন তিনি যদি এই সারা রাত এই লীলা খেলা দেখতে থাকেন, ওনার কোন দোষা হবে আল্লাহ ভালো জানেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি এসব কি লজ্জা হয় না? হ্যাঁ, এই ঘটনা, এই সেজলবাসীর ঘটনা আরবি একটা কিতাবে আছে। সেজলবাসীর ঘটনা আরেকটু বিস্তারিত আছে, কিন্তু এই শেষ কথা নাই যে আমি তাতে শায়িত ছিলাম, এরপরে কোনো সময় পীর মুরিদ থেকে পৃথক বা দূরে থাকেন না, এই কথা ওই কিতাবের মধ্যে নাই। এটা জুড়ে দেওয়া হয়েছে যাতে করে এটাকে কমন করা যায়। সব পীর মুরিদ আর মুরিদনির ওই লীলা খেলার সময় তারা হাজির নাজির থাকেন। বেড খালি থাকলে ওই বেডে শুয়ে থাকেন, আর বেড খালি না থাকলে কিয়ামান আও কুউদান তিনি এই লীলা খেলা এনজয় করেন। প্রিয় দর্শক শ্রোতা, বিনোদন আরও হবে, বিশেষ করে আগামীকাল যে বিনোদন ইনশাআল্লাহ আসতে যাচ্ছে, আপনারা আশা করি এনজয় করবেন আগামীকালের বিনোদন। আজকে রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যারা ফিতনা ছড়ায়, যারা ফিতনা লাগায়, সমাজে যারা বিচ্ছিন্নতাবাদী, সমাজকে ভাগ ভাগ করে রাখার জন্য যারা তাদের জবানকে ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি যে কথাটা বারবার বলেছি, আজও বলছি, এই তাকফিরিদেরকে তাদের এই পথ থেকে ফেরানোর জন্যে আমি যে পদ্ধতি নিয়েছি এখন, এর থেকে আর ভালো কোনো পদ্ধতি আমি পাইনি। আমার দেশ, আমার জাতির কল্যাণের জন্যে, সুন্নিয়তের কল্যাণের জন্যে এর থেকে ভালো, এদেরকে এই রাস্তা থেকে ফেরানোর জন্যে তাদের সেখানে যান। আপনি সেখানে গেলে আপনি দেখবেন এই শুধু
অমুক কাফির তমুক কাফির, এটা মুরতাদ, ওইটা ওয়াহাবি, ওইটা গুমরা, এগুলোই আছে। আমাকে একজন মাদ্রাসা প্রধান চট্টগ্রামের, তিনি আমাকে বলেছেন, হুজুর আমরা মুখ খুলতে পারি না, আমরা অসহায় অবস্থায় আছি। যখন আমরা কাকের মতো কি জানি বলেছিলেন বসে থাকি, কোন সময় আপনি লাইভে আসবেন। মানুষ বিরক্ত এদের উপরে, অতিষ্ঠ। কি এইগুলা সব সময় সারা বছর অমুক কাফির তমুক কাফির। এই তাকফিরি মেশিন, এটাকে বন্ধ করে দিতে হবে। তাকফিরি মেশিনের সুইচ অফ করে দিতে হবে। আর মাঝে মধ্যে এখন তারা তাবিল করেন, গোরানা অমুক সমুক। আমি যে কথাটা বলছি, তাবিলি যখন করবেন তাইলে ইতিপূর্বে এত তাকফিরি ফতোয়া কেন প্রসব করিয়াছিলেন? তাবিলি যখন করবেন, যখন নিজেদের উপরে পড়ে যায়, তাইলে ইতিপূর্বে এত তাকফিরি ফতোয়া কেন প্রসব করিয়াছিলেন? আর খুতবা যারা এশকে রসুলের নামে যারা এতদিন ফেরি দিয়েছে, যারা ব্যবসা করেছে, এদের লজ্জা হয় না? বেহায়ারা। যখন সেই ইবারত বের করে দেওয়া হলো, প্রথমে আব্দুল মান্নান সাহেবকে খারিজি, আরও কি বলা হলো, আমার কাছে আছে ডকুমেন্ট, যে এটা মুফতি ইয়ার খান নঈমী সাহেব বলেননি। কিন্তু যখন আমি বের করে দিলাম যে না, এটা মুফতি ইয়ার খান নঈমী সাহেবই বলেছেন, এরপর থেকে এই ভণ্ডদের, এই সুন্নিয়তের নামে ব্যবসায়ী যারা, এদের জবান আর খুলে না। এদের জবান খুলে না, জুতা পেটা না করলে এদের জবান মনে হয় আর খোলা হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সমাজটাকে এরা ধ্বংস করতে চায়। এরা এই সমাজের ক্যান্সার, দেশ ও জাতির শত্রু। এদেরকে ওয়াজে দাওয়াত দিবেন না, এদের ওয়াজ শুনতেও যাবেন না, এদের মাদ্রাসায় ছাত্র দিবেন না, এদেরকে মসজিদে ইমাম রাখবেন না, এদেরকে মাদ্রাসায় শিক্ষক রাখবেন না, এদের মাদ্রাসায় চামড়া দিবেন না, এদেরকে হাদিয়া দিবেন না, চাঁদা দিবেন না। আর বিশেষ করে এদের ওরসে কোনো সময় মেলুক নিয়ে যাবেন না, কোন সময় কোন দিকে হাদিয়া করে দেবে। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে শেষ করব। অপেক্ষায় থাকবেন, আগামীকাল ইনশাআল্লাহ আরও মজার বিনোদন নিয়ে আসবো। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিন, আপনাদেরকে সুখে রাখুন, শান্তিতে রাখুন। ফিতনা দমনে যারা আমাদের সাথে শরীক হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়া আখিরাত উজালা করুন। আমরা সকলে বাই বাই হয়ে থাকব। আমাদের আমাদের হয়তো কারোর সাথে কারো বিরোধ থাকবে, কিন্তু এই ফতোয়াবাজি থাকবে না। আমরা সকলে একজন আরেকজনকে মুসলমান মনে করে, নাটক করে নয়, অভিনয় করে নয়। আবার কেউ কেউ প্রশ্ন করে, তাইলে অমুক কনফারেন্সে এত টাকা দিল কেন? আমাকে একজন বলেছিলেন, আমি বললাম, দেখেন তৌফিক তাহলে ভিক্ষা আমরা সবাইকেই দেই, ইচ্ছা করে তো দেইনি, কেউ চেয়েছে তারপরে দিয়েছি। যা হওয়া উচিত, আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু আমরা তারপরেও নাটক করব না, অভিনয় করব না। একজন আরেকজনকে মুসলমান মনে করে দিনের খেদমত করব, সুন্নিয়তের খেদমত করব, মানুষকে সুন্দর পথ দেখাবো, মানুষকে সুন্দর পথ দেখাবো, মানুষকে কীভাবে মিলেমিশে চলা যায়, দেশকে সুন্দর করা যায়, জাতির অবস্থানকে আরও সুন্দর করা যায়, সেই পথ দেখাবো। তা না, তারা যেই টিচার ছাত্রের কথায়, এত বোকা কোনো টিচারও আছে? ছাত্র আমরাও ছিলাম, ছাত্র জমানায় আমাদের মন কি চায়, কি বলতে চায় আমরা তো জানি। ছাত্রদের কথা যে টিচার যায় এত ফিতনা, বড় ফিতনা লাগাতে পারে, এমন টিচারকে এই মাদ্রাসা থেকে বহিষ্কার করা উচিত। প্রিয় দর্শক শ্রোতা, শেষ করি, ভালো থাকুন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।